হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব কি হুইলসাই অ্যাপ কিভাবে রান করে আর কিভাবে আমরা নিজের জিপিএস ট্র্যাকটার দেখতে পাই। এই দেখুন, এটা আমরা হুইলসাই অ্যাপ ডাউনলোড করে রেখেছিলাম আমাদের ছিল একটা কাস্টমার। এভাবে ওপেন করার সঙ্গে সঙ্গে গাড়ি যদি ইনস্টল থাকে এভাবে দেখাবে। হুম এই দেখুন, গাড়ি এই ডিস্টেন্সে রাখা আছে। এভাবে ইন্ডিভিজুয়ালি এই ট্রেডারে অনেকগুলো গাড়ি, এটা যখন আমরা মারছি, ঠিক আছে, এই সবুজ রঙেরটা, তখন কোথায় অল ইন্ডিয়াতে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এগুলো আমাদের ইনফরমেশনটা নিচ্ছে, আপডেট নিচ্ছে, লোডিং নিচ্ছে, একবারই দেখিয়ে দেবে আমাদের গাড়ি কোন জায়গায় পার্টিকুলার লোকেশন। এটা পুরো স্টেটের যেটা হয় পুরো উপর দিয়ে নেয়, তো সেটা পুরো গ্রাফিক্যাল ফিচার্সটা দিয়ে আসে। দেখুন আমাদের 20 ভেহিকলস ইন বেঙ্গল, এটা একটু বড় করলাম, দেখুন কোনটা কোথায় আছে সব দেখানো শুরু করে দিল। এটা একটা জায়গা 10, 10 রাত্রিরে গাড়িগুলো এখানে দেখুন ঘোরাঘরে গাড়ি আছে। তো এভাবে করে গাড়িগুলো দেখায়। এবার একটা গাড়ি চলছে, আমরা ওপর উপরে ক্লিক করলাম, গাড়ি কী স্পিডে চলছে দেখুন, 83 কিলোমিটার, এই হয়ে গেল গ্রিন করে দেখাচ্ছে, সেটা মানে অন, এই গাড়ি যাচ্ছে, ঠিক আছে, এটা লাইভ দেখাচ্ছে। এবার এবার যদি রুট হিস্ট্রি হয় তো রুট হিস্ট্রি এখানে মারবো, আমাদের যত দিনের যত টাইমের দরকার সেটা মারলে দেখতে পারবো। দেখুন গাড়ি কতবার অন অফ হয়েছে সেগুলোও দেখায়। এটা ইগনিশন অন ইগনিশন অফও দেখায়, প্লাস এই যেটা এক একটা গাড়ির মধ্যে কোথায় ভিউ টেস্ট আছে সব কিছু। এবার এইটা দেখুন, এই গাড়িটার মধ্যে ফিউল সেন্সারও লাগানো আছে, সেই জন্যে এবার প্রতিটা ড্রপের তেলের ইনফরমেশানগুলো দেবে, কত তেল আছে, কত কী আছে সব কিছু, ঠিক আছে। এবার তার মধ্যেই ধরে রাখুন কেউ যদি চুরি করলো তেল, তারও ইনফরমেশান চলে আসে। এই অপারেটরটা আমাদের ডিজেল সেন্সারও নিয়েছে, ঠিক আছে। এটা ফাস্ট্যাগ হয়ে গেল, এটা ডিজেল হয়ে গেল, দেখো দুটো গাড়িতে ডিজেল লাগিয়েছে, একটা গাড়িতে 26 লিটার, একটা বলতে 43 লিটার। দেখো কোথায় তেল ভরেছিল এটাও দেখাবে। এটা জেনারেলি যারা ডিজেল সেন্সার ইউজ করেছে তাদের, মানে বড় গাড়ি, তাদের জন্য ডিজেল সেন্সারে ইনফরমেশানটা দেবে। এই দেখো তেলগুলো ভরা হয়েছে মানে এই পিক আপ হয়েছে, ডাউন মানে ইউজেস করে ডাউন করেছে, কনজামশান, ডিজেল ফিলিং, এগুলো দেখাচ্ছে। এবার নর্মাল ট্র্যাকিংয়ে আমরা চলে যাই, নর্মাল জিপিএসে যেটা আমরা টোটোতে লাগিয়েছি অথবা অনেক বাইকে সব মধ্যে লাগানো আছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জিও ফেন্সিংও করতে পারবো। জিও ফেন্সিং যদি আমরা খুলি তাহলে এখানে দেখতে পারবো কি অপারেটর জিও ফেন্সিংটা কী করে রেখেছে, সেভ লোকেশন জিও ফেন্সিং। দেখো কিছু কিছু শর্ট লেগ অনেকগুলো লোকেশানগুলো সেভ করা আছে, যেখানে গাড়ি ফাইনালি গ্যারেজ হয়। তো এখানে যখন গাড়ি যায় ওর কাছে ইনফরমেশান চলে আসে, অত নম্বর গাড়ি অত টাইমে চলে এসছে, তার কাছে একটা ইনফরমেশান চলে এলো কি গাড়ি আমার লোকেশানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার এন্ট্রি এক্সিট অ্যালার্ট অন, মানে গাড়ি যখন ঢুকবে মেসেজ আসবে, বেরোবে যখন মেসেজ আসবে। একটা গ্যারেজ করেছেন যেখানে গাড়ি রাখছেন, তার পুরো ইনফরমেশানটা আপনার কাছে থাকবে গাড়ি গ্যারেজে আছে কি না, ঠিক আছে। তাই প্রপার লোকেশানটা আপনি জেনে গেলেন। এবার এদের পিডিএফ ফর্মটাও বার করা যায়। সাপোজ আমি কোনো গাড়ি এভাবে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটা রুট হিস্ট্রি দেখতে চাইছি, রুট হিস্ট্রি মারলাম, এই দেখুন ডেট রেঞ্জটা মারবো, কত ডেটেতে কত, আর টাইমটা সিলেক্ট করে এখান দিয়ে সিলেক্ট করে ডাইরেক্টলি যখন মারবো সিধা পিডিএফ চলে আসবে, আমার কত স্পিডে চলেছিল, কী চলেছিল। এবার নর্মাল ট্র্যাকিংয়ের জন্যেও আমাদের একটা অ্যানালিটিক্যালস রিপোর্ট আছে। অ্যানালিটিক্যালসটা কী আছে, ওটার মধ্যে সাপোজ আমার গাড়ির একটা অ্যাভারেজ আছে, ওই অ্যাভারেজটা যদি আমি সেট করি তা আমার এভাবেও দেখাবে যে আমার গাড়ি কত কিলোমিটার চলেছে, কত তেল ইউজ করেছে। এটাও একটা অনেক বড় হেল্প, এটা কাস্টমারদের পাওয়া যায়, ডিস্টেন্স, ফিউল, মাইলেজ সব কিছু দেখিয়ে দেয়। এটা অনেক রকমের হেল্প। প্লাস পার্কিং অ্যালার্ম আছে, গাড়ি আপনার দাঁড়িয়ে গেছে, এবার কোথাও যাবে না, তা আপনি যদি অ্যালার্মটা যদি অন করে দিলেন তাহলে ওর পরে যদি কেউ বার হয় তা আপনার কাছে মেসেজ চলে আসবে। এটা একটা ছোট্ট অ্যাপ, বাট
টোটাল ইন্ডিকেশন আপনি পেয়ে যাচ্ছেন। সাপোজ এই বড় গাড়ির মধ্যে উনি ডিজেল লাগিয়ে রেখেছেন, তো ডিজেল লাগিয়ে রেখেছেন তার জন্য ওনাকে ইনফরমেশন দিচ্ছে কি কম তেল আছে, তেল ভরান, 193 কিলোমিটারই খালি যাবে। তো সাপোজ আমার কোনো ব্যবসা আছে যে 90 কিলোমিটার অথবা 50 কিলোমিটার ভিতরে আছে, তো মানে আজকে কাজ আমার হয়ে যাবে, ঠিক আছে। এবার জিপিএস ট্রানজ্যাকশান ডিটেল যদি মারি, কখন কত টাকা আমরা জিপিএসকে পেমেন্ট করেছি সব পেয়ে যাব এখান থেকে, বুঝেছেন তো। এবার এখানে কাস্টম পেমেন্ট আছে, আমরা অ্যাড করতে পারবো। সাপোজ আমার পেমেন্ট বাকি আছে, পেমেন্ট করার আছে, আমি ডাইরেক্টলি কাস্টম পেমেন্টে যাব, এখানে অ্যামাউন্ট লিখবো, পে নাও মারবো। সাপোজ আমি এখানে 100 টাকা মারলাম, এই পে নাও মারলাম। পে নাও মারার সঙ্গে সঙ্গে ফোনপে আসবে, জিপে আসবে, নিচে গিয়ে দিলে কার্ড নাম্বার আসবে, অ্যাকাউন্ট আসবে, কোনো একটা ওয়ালেট ইউজ করে আমরা পেমেন্ট করতে পারি, ঠিক আছে। ইটস ভেরি সিম্পল। আর আমাদের টোল ফ্রি নম্বরও ইউজ করার জন্য দেওয়া থাকে সবসময়, যেটা দিয়ে আমরা নিজের কোনো রকম প্রবলেম হয় সেটাও করতে পারি। প্লাস আমাদের হেল্প কর্নারও দেওয়া গেছে, এবং যথেষ্ট প্রবলেম যদি থাকে আমরা এখানে ক্লিক করে ডাইরেক্টলি করতে পারি। কোনো ভেহিকল নাম্বার চেঞ্জ করবে, রিইনস্টল জিপিএস করার জন্যে, রয়্যালটি, নিড হেল্প, এগুলোও সব থাকে, ঠিক আছে। বাকি তো আমরা তো আছি আপনাদেরকে হেল্পের জন্য।